হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন প্রায় 11:30 মতো বাজে। আমি মিশুকে স্কুল থেকে আনতে যাচ্ছি। চলো আমরা পাখিকে খুঁজবো তো। চলো চলো। পাখিটা নেই, চলো আমরা খুঁজি, আগে যদি দেখতে পাওয়া যায়। চলো চলো চলো, গাড়ি আসছে বাবা। চলো খুঁজি আমরা, চলো। খাবার খেয়েছিলে? খাবার খাবো। খেয়েছিলে? তুমি টিফিন খেয়েছিলে? টিফিন খাবো। বাড়ি গিয়ে আমরা খাবো, ঠিক আছে? এই যে স্কুল থেকে এসে মিশুকে স্নান করালাম, খাওয়ালাম। এখন আমরা লাঞ্চ করছি। আজকের লাঞ্চটা ভীষণ সিম্পল, একটা ভেজ বেঙ্গলি থালি। আগে যেমন দুপুরবেলায় একদমই ঘুমোতে চাইতো না, এখন একটু চাপাচাপি করে শোয়ালে না দেখেছি ও ঘুমিয়ে যায়। আসলে অনেকটা টাইম স্কুলে থাকে, সেখানেও অ্যাক্টিভিটি করে, আর সকাল সকাল ঘুম থেকে উঠেও যায় আজকাল। তো এখন একটা বেশ রুটিনে আসছে বলে মনে হচ্ছে। আজকে আবার এই জায়গাটা একটু পরিষ্কার করলাম, বেশ ধুলো ধুলো হয়ে গেছিলো। কি করে যে এত উপরে এত ধুলো হয় আমি বুঝতে পারি না। তার সাথে বর্ষাকাল বলে মাকড়সা, ঝুল এগুলো তো হচ্ছেই, 2 দিন ছাড়া ছাড়াই ঝুল ঝাড়তে হচ্ছে। কলকাতার এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, মানে হিউমিড ওয়েদারে একটু পোকামাকড় বা এই ধরনের ইনসেক্টস একটু বেশি হয়। চণ্ডীগড়ে না এই ঝামেলাটা ছিল না, ওখানে ওয়েদারটা খুব ড্রাই বলে না পোকামাকড় বলো, মাকড়সা, টিকটিকি এগুলো খুব একটা দেখতে পেতাম না। সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, এই বিকেলবেলা থেকে আবার বৃষ্টি শুরু হলো। মনে হচ্ছে না আজকে আর থামবে বলে। ফাইনালি আমার চিমনি কেনা হয়েছে, সেটা এখনও লাগানো হয়নি, রাখা আছে। কোম্পানি থেকে কল করেছিল, 1-2 দিনের মধ্যেই হয়তো আসবে। একটা অনেক বড় সমস্যার সমাধান হলো। লাগানোর পরেও আবার সব কিছুই পরিষ্কার করতে হবে, সেটাও একটা এক্সট্রা কাজ। আমি ওয়েট করছি সব কিছু ইনস্টলেশন হয়ে গেলে আমি একবারে এই জায়গাটা ভালোভাবে ক্লিন করব। আজকে ডিনারে খুব ঝটপট হয়ে যায় এরকম একটা পনির র্যাপ বানাচ্ছি। এটার ডিটেলস রেসিপিটা আমি শর্টসে শেয়ার করেছি, তোমরা চাইলে চেক করতে পারো। ডেলি ওই একঘেয়ে রুটি তরকারি রাত্রিবেলায় আমার আর শিবমের দুজনেরই ভালো লাগে না খেতে। তো সেই জন্য মাঝে মাঝে চেষ্টা করি যদি একটু অন্যরকম কিছু করা যায়। এই ধরনের ঝটপট খাবার বানাতে আমার বেশ ভালো লাগে, মুখরোচকের সাথে সাথে পুষ্টিকরও। রেসিপিটা যদি ট্রাই করে থাকো আমাকে জানাতে ভুলো না কেমন লেগেছে তোমাদের। মামা একটু বড়, মামা একটু উঠে বড়, চলো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। একটু পড়ো বাবা, চলো স্কুলে যেতে হবে। গুড মর্নিং, আমরা বাদাম খাবো। গুড মর্নিং মামা, ওঠো বাবা।
মিশুর জীবনের প্রথম স্কুল ইউনিফর্ম। ২.৫ বছর আগে শি ওয়াজ সো টাইনি, ঠিকমতো নড়াচড়াও করতে পারতো না, আর আজকে স্কুলে যাচ্ছে। আমার একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। আমার মনে হয় এই ফিলিংটা সব মায়েদেরই হয় যখন তার বাচ্চা প্রথম স্কুলে যায়। হ্যাঁ, একটা ফটো তুলে নাও। আচ্ছা ঠিক আছে, ভালো করে দাঁড়াও, একটা ফটো তুলে দিই। এরকম দাঁড়াও, এভাবে দাঁড়াও, এই যে হাত উপরে করো। অনেক রকম পোজে মিশুর ফটো তুললাম। এবারে ভাবছি ওর এই এজের কিছু ফটোজ বানাতে হবে, কারণ একদম ছোট বয়সে মানে নিউ বর্ন 1 ইয়ারের ওর অনেক ফটোজ আছে, কিন্তু এই এজের ওর কোনো ফটোজ এখনও অবধি আমরা ওয়াশ করাইনি, তো সেটা করব। এই হচ্ছে মিশুর মুড স্কুল থেকে ফেরার পর। সারা রাস্তা বায়না করতে করতে আসে, ভীষণ মুড খারাপ, কান্নাকাটি করে। ও কিছুতেই মানে বাড়িতে ঘরে ঢুকবে না আর কি, রাস্তায় থাকবে, পাথর কুড়োবে, পাতা কুড়োবে। তো কোনো রকমভাবে ওকে আর কি ভুলিয়ে ভালিয়ে বাড়িতে নিয়ে আসতে হয়। স্কুল ব্যাগও নিজেই ক্যারি করবে, আমাকে ক্যারি করতে দেয় না। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি যে আজকে স্কুলে কি হয়েছে, শুধু বলে খুব মজা হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে মিশুকে আমি একটু স্টোরি বুক পড়ে শোনাচ্ছিলাম, তারপরে ও ঘুমিয়ে পড়লো। আর এই যে এখন উঠে কালারিং করতে বসেছে। আসলে ও এত অড টাইমে ঘুমিয়ে পড়ে, যেদিন দুপুরে ঘুমাবে না তো ঘুমাবেই না, আর যেদিন ঘুমাবে উঠবে 6টা 6:30 নাগাদ। আর তারপরে বাইরে বেরও করতে পারি না এখন, সবসময় বৃষ্টি হচ্ছে সেই কারণে। তো এই যে যাই হোক, ও কালারিং বুক নিয়ে এখন বিজি আছে। এই যে আমার চিমনিরও সেট আপ হয়ে গেছে। মানে এটা যে কত জরুরি ছিল তোমাদেরকে বারবার বলতাম ব্লগসে যে চিমনিটা না হলে খুব অসুবিধা হচ্ছে। আবার একটা নতুন তুলসী গাছ এনে রিপোর্টিং করলাম। দার্জিলিং যখন গেছিলাম ওভার ওয়াটারিংয়ের জন্য আমার তুলসী গাছটা নষ্ট হয়ে গেছিলো, আর তাই আবার একটা নতুন তুলসী গাছ আনলাম। এই 2-3 দিন আগেই আনা হয়েছে, আজকে রিপোর্টিং করলাম।
সমস্যা একটাই, আমার ব্যালকনিতে একদমই রোদ আসে না, তবে ইনডিরেক্ট সানলাইট প্রচুর আছে। দেখা যাক কতদিন ঠিক থাকে গাছটা। কালকে ঠিকমতো ঘুম হয়নি, মিশু ঠিকমতো ঘুমোচ্ছিল না বলে প্রায় 2-2:30 থেকে আমি জেগেছিলাম। তারপরে ভোরবেলায় এসে শিবম নিয়ে যাওয়ার পরে প্রায় 1-1.5 ঘন্টা মতো একটু ঘুমিয়েছি। সেই জন্য সকালে উঠেই আগে 1 কাপ ব্ল্যাক কফি খাচ্ছি। যেদিন আমার ঘুম হয় না সকালবেলায় এইটাই আমার প্রথম কাজ থাকে, যে 1 কাপ আগে ব্ল্যাক কফি খাই, যাতে সারাদিন মাথা ব্যথা না করে আর ঘুম না পায়। একটু আগেই মিশুকে ঘুম পাড়ালাম, আর এখন এই আমার ক্যাবিনেটটা একটু পরিষ্কার করব। ভীষণ অগোছালো হয়ে আছে, দেখতেই পাচ্ছ। আসলে এই জায়গাগুলো তো মিশুর একদম খুব ভালোভাবে হাত পৌঁছে যায়, তো এটা ওটা সারাক্ষণ বের করতে থাকে, আর সবসময় তো আর ভালোভাবে গুছিয়ে রাখা হয় না, আমিও যেমন তেমন করে ঢুকিয়ে রেখে দিই। এইবারে এই জায়গাটা ঠিকমতো না গুছালেই নয়, দরজা খুললেই সব কিছু বেরিয়ে পড়ছে। আমার এই স্টোরেজ ক্যাবিনেটটায় কুশন কাভার, টাওয়েল, গামছা, তারপরে টেবিল কাভার, টেবিল রানার এগুলো থাকে। এখন গুছোতে এসে দেখছি কিচেন টাওয়েলসগুলোও বেশ কয়েকটা এখানে আমি রেখে দিয়েছিলাম, মেবি ভুলবশত। তো যাই হোক, এখন এগুলো ঠিকমতো অর্গানাইজ করব। আর বেশ কিছু কুশন কাভার দেখলাম ছিঁড়ে গেছে, তো সেগুলো দেখি কতটা কি রিইউজ করা যায় সেটাও চিন্তা করছি। আর যেগুলোতে একদমই কোনো রিইউজ করা যাবে না সেগুলো বাদ দিতে হবে। এরকম অগোছালো হয়ে থাকলে না আমার জিনিসপত্র খুঁজে পেতেও অসুবিধা হয়। এই যেমন কিছুদিন ধরেই এই পার্টিকুলার কিচেন টাওয়েলগুলো আমি খুঁজছিলাম, ভাবছিলাম আমি কোথায় রেখেছি, দেখছি এখানেই ঢুকে আছে। এই যে মোটামুটি গুছোলাম। এইদিকে আমাদের টাওয়েল, গামছা এগুলো আছে, আর এইদিকে কুশন কাভার, টেবিল রানার, তারপরে টেবিল ন্যাপকিন এগুলো আছে। এই যে ভেতরে বড় কুশন কাভার আর টেবিল ম্যাট এগুলো রেখেছি। আজকে ইভিনিং স্ন্যাক্সে পেঁয়াজি আর মুড়ি। একটু চানাচুর থাকলে ভালো হতো, তবে চানাচুরটা শেষ হয়ে গেছিলো, সেটা আমি পরে খেয়াল করেছি। পেঁয়াজি বলতে আমার পাশের বাড়ির পিসির কথা মনে পড়লো, মানে এটা আমি রূপনারায়ণপুরের কথা বলছি। পিসি হচ্ছে পেঁয়াজি এক্সপার্ট, মানে যে কোনো ধরনের তেলে ভাজা পেঁয়াজি হোক, ডালের বড়া হোক, বাঁধাকপির বড়া হোক, মানে এনি কাইন্ড অফ তেলে ভাজা এত ভালো বানায়, এত মুচমুচে, মানে এত সুস্বাদু কি করে বানায় বুঝতে পারি না আমি। আর যখনই আমি বাড়ি যাই প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু এই ধরনের মুখরোচক খাবার বিকেলবেলায় বানিয়ে নিয়ে আসে আমার জন্য।
শুধু পিসি না, ইতি আন্টিও যখনই আমি বাড়ি যাই আমার জন্য কিছু না কিছু খাবার বানিয়ে নিয়ে আসবেই। পিসিরা, ইতি আন্টিরা আর মারা, এই তিনটে ফ্যামিলি ভীষণই ক্লোজ, একদম মানে জয়েন্ট ফ্যামিলি হলে যেরকম হয় না সেরকমই। ইনফ্যাক্ট বেশিরভাগ সময় খাওয়া দাওয়া, চায়ের আড্ডা এগুলো সব একসাথেই হয়। এই যে তোমাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজির প্রিপারেশনও হয়ে গেল আর ভাজাও শুরু করে দিলাম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।